হ্যালো ভিউয়ার্স এন্ড লার্নার্স, আশা করি তোমরা ভালো আছো। অ্যাকাউন্টিং এ টু জেড এর পক্ষ থেকে অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। ঠিক আছে, তো আমরা এর আগের ভিডিওতে যেটা করছিলাম, হ্যাঁ দেখো, আমরা এর আগের ভিডিওতে আমরা প্রথমে বুঝলাম জিনিসটা কি কিরকম থাকতে পারে, লেনদেনটা কিরকম। আচ্ছা, 2 নাম্বারটা হলো আমরা জাবেদা শিখছিলাম, 3 নাম্বারটা আমরা হিসাব শিখছিলাম। কোন হিসাব? ঠিক আছে, বলতে পারবা যে পানাদার কি হিসাব? না দেখে বলবা পানাদার কি হিসাব, এটা তোমাদের জন্য ছেড়ে দিলাম, একটু কমেন্ট করো। হ্যাঁ আচ্ছা, এখন রাজবৃদ্ধি, ওই যে আমি একটা কথা বলছিলাম একটু আগে এই ক্লাসে মনে, হ্যাঁ, যে আমি যে ডেবিট ক্রেডিটটা সহ বলবো, এখন কাজে লাগবে ডেবিট ক্রেডিট সহ বলার কারণটা কি। আচ্ছা দেখো, এই রাজবৃদ্ধির ব্যাপারে কিন্তু আমি আগেই বলছিলাম, ঠিক আছে। এখন জাস্ট এই দেখো তো, এটা খালি মিলাই বসাই দিবা, ঠিক আছে। দেখো তো ক্রয় আমার কি, দেখো প্রথম কাজ কি, যখন তুমি এই যে রাজবৃদ্ধি করবো প্রথম কাজ কি, দেখো একটা সিরিয়াল আইতাছে, দেখো সিরিয়াল মেনটেন। দেখো আমার কি, এটা কি লেনদেন? ওকে লেনদেন, যদি লেনদেন হয়ে থাকে তাহলে লেনদেন হইলে এটা যাবে দাও হইব, যাবে দাও হইলে এটা হিসাবও হইব। এখন কথা হলো হিসাব যদি আমি পেরে যাই তাহলে তো আবার এইগুলো ডেল প্লাস ই করতে কোনো সমস্যা হবে না। আচ্ছা দেখো তো, ক্রয় আমার কি হিসাব? ক্রয় ব্যয় হিসাব পাইছি, ক্রয় ব্যয় হিসাব। ব্যয় হিসাব হইলে তাহলে আমার ব্যয় দেহা মাত্রই কি করতে হবে? হ্রাস। তাহলে আমি এখানে ই হ্রাস দিয়ে দিলাম। ই মানে হলো মালিকানা সত্ত্ব, আমি ইংলিশে লিখতাম যেহেতু জায়গা নাই এই জন্য ইংলিশে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা দেখো, এখন সম্পদ, সম্পদ কি? আচ্ছা ব্যয় আমি বলছিলাম যে ব্যয় দেখা মাত্রই মাইনাস করে দিবা। সম্পদ কি? এখন কথা হইলো ওই যে বলছিলাম সম্পদ বাড়লে বাড়ামো কমলে কমামো, মনে আছে? আচ্ছা দেখো তো, নগদান হিসাব ক্রেডিট, ক্রেডিট কিন্তু ক্রেডিট যে হইছে এটা ডেবিট, এটা এই যে ক্রেডিটটা হইছে এটা কি সম্পদ না? আচ্ছা যদি আমি একটা কথা বলছিলাম কি, যে সম্পদ বাড়লে বাড়ামো কমলে কমামো, দেখো তো সম্পদ বাড়ছে না কমছে? সম্পদ হইলো এই যে ক্রেডিট হইছে, সম্পদ কমছে, কমলে কমাই দিমু, শেষ। এই যে এ হ্রাস কমাই দিছি। হ্যাঁ দেখছো, একদম সিরিয়ালে তুমি এমনি পারবা যদি বেসিকটা একবার ধরতে পারো। দেখো এরপর দেখো ক্রয় হিসাব, নগদান হিসাব, এটাও তো সেম। দেখো ব্যয় দেখা মাত্রই, আমি বলছিলাম না ব্যয় দেখা মাত্রই মাইনাস, ওকে। কিন্তু এই যে সম্পদ, এখন কথা হলো সম্পদ বাড়ছে না কমছে? ডেবিট মানে বাড়া, ক্রেডিট মানে কমা। দেখো তো সম্পদ কমছে না। আচ্ছা যদি সম্পদটা কমে তাহলে কি হবে? এ হ্রাস। ক্লিয়ার? আচ্ছা এখন কথা হইলো ক্রয় হিসাব ডেবিট, পানাদার ক্রেডিট, ওই যে ব্যয়, ব্যয় দেখা মাত্রই কি হ্রাস। এখন কথা হইলো ভাই এটা তো আর সম্পদ না, এটা তো আমার দায়। তো এই দায়টা আমার কি করতে হবে? তাহলে দেখো দায়ের সময় আমি বলছিলাম না যে হিসাবটা দায় হবে, সেই হিসাবটা কি করতে হইব? যে আমার বাড়লে কমাইতে হইব, কমলে বাড়াইতে হইব। আমি আবার বলি, বাড়লে কমাইতে হইব, কমলে বাড়াইতে হইব। দেখো তো পানাদার হিসাব, ক্রেডিট হিসাব, দায় কি কমছে না, কমলে কি করতে হইব? বাড়াইতে হইব। দায়ের চিহ্ন কি আমার? এল, তাহলে এল বৃদ্ধি, শেষ। তারপর দেখো ক্রয় হিসাব, এই ক্রয় তো দেখা লাগে না, ক্রয় আমি বারবার লিখে দিই। হ্যাঁ ক্রয় হিসাব হ্রাস দিলাম। এখন এখানে তো পানাদার, ওই যে পানাদার কমছে, কমলে কি করতে হবে? বাড়াইতে হবে। আচ্ছা তাহলে কমলে বাড়াই দিই, এল বৃদ্ধি। হ্যাঁ তারপর দেখো এখানেও আবার দেখা লাগে না, এই ব্যয় ই হ্রাস, হ্রাস দিলাম। তাহলে ব্যাংক, এখন ব্যাংক তো সম্পদ, এই যে সম্পদের সময় কি করেছিলাম? সম্পদের সময় সোজা বাড়লে বাড়ামো কমলে কমামো, ঠিক আছে। আর দায়ের সময় উল্টা, মানে বাড়লে কমামো কমলে বাড়ামো। দেখো তো এই জায়গায় সম্পদের সময় কমছে না, কমলে কি করো? কমাই দিম। আচ্ছা তাহলে এ হ্রাস, ঠিক আছে। এখন ওই ব্যয়টা, এই ব্যয় লিখবো না, লিখতে লিখতে অজ্ঞান হয়ে যেতেছি গা। হ্যাঁ আচ্ছা দেখো প্রদবিল হিসাব, এখন এটা তো দায়, দায় কমলে কি করতে হবে বলছিলাম একটু আগে? দায় কমলে বাড়াই দিতে হবে, তো বাড়াই দিই, এল বৃদ্ধি। ক্লিয়ার? তাহলে দেখো তো আমরা কত সুন্দর ভাবে স্টেপ ভাবে ফলো করে কত সুন্দর ভাবে আমরা একটার পর একটার পর একটার পর একটা ভাঙাই নিছি, ঠিক আছে। তো আমার ক্লাসটা ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট করে যাও যেন। আর যেটা বুঝবা না আগে বলে দেখি,
এইগুলোর ভিতরে যেটা না বুঝবা সেটা কমেন্টে বলবা, আর কোন জেলা থেকে বলতেছো এইটাও বলে দিও, যে আমি পরবর্তীতে যেন ওই মেনশন সহ এটা সলভ করে দিতে পারি। ঠিক আছে, ওকে, ধন্যবাদ।